মশার বাচ্চা মশা, তুই কি আমার বাড়ি থেকে ভালোই ভালোই বিদায় হবি? বোঝা হয়ে গেছে ডাক্তার, তোমার শরীরে বহুত মশা জমে গেছে। আর পান্না যদি জেল থেকে ছাড়াও পায়, ওই বউ থাকতে তো তুমি ওরে বিয়াও দিতে পারবা না। এই রে, তোর আমি কইছি না যে তুই আর তোর মাইয়া দুইটা মিলা হ্যাঁ এমন এমন কার্যক্রম শুরু কর যাতে ওই বউ এই বাড়িতে টিকতে না পারে, নিজে নিজেই যেন ব্যাংকে জায়গা। তার মানে কি এরা সবাই মিলা আমার বিরুদ্ধে লাগছে? হায় আল্লাহ, যদি কোনোভাবে এই দুই মাল থানায় গিয়া হাজির হয়। ইস, খালি সালমান শাহ যদি বাইসা থাকতো রে, আমি নিজের হাতে সালমান শাহর লগে তোরে বিয়া দিতাম। সালমান শাহ লাগবো কেন? তুমি আসো না। কি কস? হ্যাঁ মানে? ও মা, তুমি কি কষি খোকা, কিছু বুঝো না? দেখো, তুমি যতই চেষ্টা করো আমার দূরে সরানোর জন্য, আমি কিন্তু সরবো না। আমি আরো তত বেশি তোমার কাছে লাইগা আসবো। হে আল্লাহ রে, মাইয়া কি কস শুরু করছে? এই মেয়ে, এই তোর বয়স কত? হ্যাঁ, তুই কি পড়স? উফ, এত বয়স বয়স করো না তো। এত বয়স গুণা প্রেম ভালোবাসা হয় না। বয়স আমার যেটাই হোক, তোমার আমার ভালো লাগছে, এটাই হইতেছে মুখ্য কথা। তুই যাবি? তুই যাবি আমার ঘরের থেকে? তুই বাইরবি নাকি তোরে গার ধাক্কা দিয়া ভুল কইছি তোরে তোর লাথি দিয়ে আমি ঘরের থেকে বাইর করুম কোনটা? আমি তো বের হব না। তুমি আগে আমার এই হাতটা ধইরা কও যে তুমি আমারে ভালোবাসো, তারপরে আমি ভাইবা দেখবো বেরোবো কিনা। আল্লাহ রে, মাইয়াটা কি যে শুরু করছে! আচ্ছা তুমি এরকম করো কেন কও তো? এই যে দেখো, তুমি যে মহিলাটার জন্য পাগল হইছো, ওই মহিলার চেয়ে আমি কি দেখতে কোনো অংশে কম আছে? কও, কোনো অংশে কম সুন্দর আমি? বরং সুন্দর কি, আমি আর শাবনূরের মতো দেখতে। আরে তুই শাবনূরের রং দেখতে না, খালি তুই শাবনূরের চাইতেও বেশি সুন্দর। কিন্তু তুই আমার কাছে কেন আইছস? তুই আমারে কেন জ্বালাইতাছস? তুই এত সুন্দর হইয়া শাবনূরের চাইতেও বেশি সুন্দর হইয়া তুই সালমান শাহর কাছে যা, আমারে কেন জ্বালাইতাছস? আরে তোর আমার উমার কইস না, তুই বুঝতে পারছিস তুই এমনি যাবি না, তাই না? ঠিক আছে, আমি তোর যাওয়ার ব্যবস্থা করছি। আরে আমার সিনেমা শেষ। আর তোর সিনেমার গোষ্ঠী মারে। আমারে বাবা, কি জিনিস রে এটা? কি জিনিস? হ্যাঁ, পুরাই তো পুরা পাকনা বুড়ি। বাবা রে বাবা, বাবা। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। কি ব্যাপার, আপনি কে? কথা কইতেছেন নাকি? আপনি কে? ফুপু, আপনি ওনারে চিনেন? উনি কে? না, ওনারা তো আমি ঠিক চিনতে পারলাম না। কিন্তু উনি যেইভাবে তোমার দিকে চায় রয়েছে, তাতে তো মনে হইতেছে তোমার পূর্ব পরিচিত কেউ। আমার লগে ড্রং করতেছ না? তুমি আবার শুরু করে দিছো উল্টা পাল্টা কথা বলা। না, আমি এই লোকটা আজকে জীবনের প্রথম দেখলাম। এই যে চুপ করে আছে, আপনি কথা কইতেছেন না কে? কথা কইতে পারেন না? আপনি কে? আমি আগুন। এইটা কাশেম সর্দারের বাড়ি না? হ্যাঁ, এটা কাশিম সর্দারের বাড়ি। কে রে? কার লগে তোরা কথা কইতেছস? কে? হ্যাঁ, আপনি বাজান? তুই? ও বাজান, বাজান তুই এখান থেকে কবে সরে পেয়েছস? আজকেই জেল থেকে ছাড়া পায় এই বাড়িতে গেছিলাম খালা। যাইয়া দেখি আমাগো বাড়িটা একটা জঙ্গল হয়ে গেছে। মার কবরটা জিয়ারত কইরা তোমার কথা খুব মনে হইল, তাই তোমারে দেখতে এলাম। খুব ভালো করছিস বাজান, খুব ভালো করছিস। ও বৌমা, তুমি কি জানো ওকে? ও হইল আমার একমাত্র বোনের একমাত্র সন্তান। এই পোলারা বড় এতিম, কিন্তু খুব ভালো মানুষ।
অনেক ভালো মানুষ, যে যাই কো। আমি তোমারে কইতেছি, আমার বোনের পোলা দেখে না, ও সত্যি অনেক ভালো মানুষ। কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমার বাজানের 3 কোণে কেউই নাই। বাজান আয় তো, তুই তাড়াতাড়ি আয় আমার লগে, আয় ঘরে আয়, আয়। দাঁড়াও বাজার, আজ তোমার ঘরে তাড়াতাড়ি এই একটা অতি পরিচিত জেল ফেরত দাগি আসামিরে কোন সাহসে তুমি ঘরের ভিতরে ঢুকাইতেছ? হ্যাঁ, এটা আপনি কি কথা কইতেছেন? ঠিক কথাই বলতেছি। আর যেই ছেলে নিজের হাতে একটা মার্ডার কইরা নিজেই পুলিশের কাছে ধরা দেয়, আবার বলে যে আমারে ফাঁসি দেন, সেটা মানসিক ভাবে সুস্থ না, অসুস্থ একটা লোক। আর এরকম অসুস্থ লোক তো আমার বাড়িতে জায়গা পাইতে পারে না। আর তার সাথে বড় কথা হইতেছে, বুঝা গেলে চলবো না, ওই একটা জেল ফেরত আসামি, যেই সেই আসামি, খুনের মামলার আসামি, জেল কাটছে। আর এই গ্রামে আমার একটা অবস্থান আছে না? একটা খুনের আসামি যদি আমার বাড়িতে অবস্থান নেয়, তাহলে আমার মানিজ্য থাকবো কিছু? কোনো বাড়াবাড়ি হবো না, অক্ষণি বেজাল তুমি বিদায় করো, আর আমার বাড়িতে ওর জন্য কোনো সময় বানা দেয়। আরে গাছলি, তুই খারা খারা ঘুমাস কে? ঘুম পাইলে ঘরে গিয়া ঘুমা। দেখ খালা, আমি গেলাম। দাঁড়া, আমরা রাইখা যাবি? আমিও তোর লোকে যাবো, চল। আপনি কি শুরু করছেন? এই ভাইজান, আজকের রাতটা অন্তত এই বাড়িতে থাইকা যান। আপনি যদি এখন এই অবস্থায় চলে যান, আমরা যান সারা রাত কান্নাকাটি করব। আজকে রাতটা থাকেন, তারপর সকালে দেখা যাবে। আপনি থাকবেন না, চলে যাবেন। চল বাবা, ঘরে চল। চলেন। আয়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। খালার তো ফোন ধরে না। আচ্ছা, এই 2 লোক যদি কোনোভাবে ওই কাশেম সর্দারের বাড়িতে গিয়ে পৌঁছায়, তাইলে তো আমার তেশ মারা শেষ, খেলা শেষ। হ্যাঁ, নিজের বউয়ের টান নাই, পরের বউয়ের মায়া, ঘর ফেলাইয়া থাকে ওরা অন্যের ঘরে চাইয়া। এই তুমি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমরা মূলত পলাই গেছিলাম, তা মাঝ রাস্তায় যাই আমি আবার ফিরে আসলাম। আমার ভাই বেরোয় গেছে, ও কাটিয়ে বেরোয় গেছে, আমি ফিরে আসলাম। কাহিনী তো বুঝলাম না। আমার আস্তানা থেকে পালাই গিয়া আবার ফিরে আসলা, তা কোন সুখের আশায় তুমি আমার এই পাতা ফাঁদে আবার পা দিলা? ঘটনা আছে চেয়ারম্যান সাহেব, আমি তার আস্তানায় তো এই কয়েকদিন আটকা ছিলাম। তা সব কিছু মিলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনার একটা নীতি আছে। যে জিনিসটা দেখা গেল আমি সাধারণত আর কারোর ভিতরে পাইনি। ওয়াও, তোমার কথা শুনে তো আমার নিজের নোবেল দিতে ইচ্ছা করতেছে। মনে করো যে নোবেল ডক্টর গফুর। বাহ, তোমার কথা কিন্তু আমার খুবই ফাইন লাগতেছে। বলো, তারপর কি হলো? তারপর আর কি চেয়ারম্যান, ধরেন আপনি আমাকে আটকায় রাখিছেন, বাঁধতে রাখিছেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি প্রত্যেকটা বেলায় নিজে যে খোঁজ নিয়েছেন যাতে আমাকে খাওয়া ঘুম ঠিকঠাক হয়। ধরেন ঘটনা আছে কি, কারণ নুন খেয়ে তো আমি বেইমানি করতে পারি, আর আমি যা নুন খাই তার সাথে তো জীবন থাকতে তো বেইমানি করবো না। আচ্ছা, এখন যদি আমি আবার তোমারে আমার আস্তানায় আটকায় রাখি, বন্দি করে রাখি, তাইলে? ধরেন সেটা আপনি করবেন না, এতটুকু বিশ্বাস আপনার পরে আছে, কিন্তু আমি এটা মূলত কথা কওয়ার জন্য আপনার কাছে আইছি। কথা? কি কথা বলো? ঘটনা আছে চেয়ারম্যান সাহেব, আপনার দলে যে 2 জন লোক আছে না, চাঙ্গু মাঙ্গু, রমজান আর টক্কা, এরা মোটেও কোনো ভালো লোক না। কেন, তারা কি করছে? ঘটনা আছে, এরা আপনারে বিপদে ফেলানোর জন্য নানানভাবে সলা পরামর্শ করে চলিছে। কিন্তু আর ধরেন এই মাঝরাত্রি রমজান টক্কায় আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে পলাতে সহযোগিতা করেছে একদম 100%। ওই মেয়ে,
তুমি এসব কি বলো? মূল বিষয় আছে চেয়ারম্যান সাহেব, কালকে রাত্রিরে যখন আমরা ঘুমাইছি তখন এই রমজানের টক্কায় আলোচনা শুরু করেছে। ওরা তো চিন্তা করেছে যে আমরা ঘুমাই পড়েছি, কিন্তু আমরা তো ঘুমাইনি, ওকে আলোচনাটা শুনে ফেলেছি। তাকে প্ল্যান আসছে তারা আপনারা খুন করতে চায়। এরপরে যে আমাকে যখন ছাড়িয়ে দিয়েছে, আমরা রাস্তায় রওনা হয়ে গেছি, মাঝ রাস্তায় যেয়ে কিন্তু আমার এই কথা মনে পড়েছে। আর এই কথা যেই মনে পড়েছে, আমি চেয়ারম্যান সাহেব বিবেকের তাড়নায় আমি ফিরে আইছি। আমি মানে আপনি যে খুন হয়ে যাবেন এবং এই জিনিসটা আমি জানতে পেরে মুখ বুঝে থাকবো, আমি এই জিনিসটা সহ্য করতে পারি। এই জন্যই আমি রাত্রিরে আবার ফিরে আইছি আপনার কাছে এই কথাটা কওয়ার জন্য। আমার একটা কথা কইতো চেয়ারম্যান সাহেব, যে যার ভাত খাবি, যার নুন খাবি, তার সাথে কোনোদিন বেইমানি করবি। তো ধরেন আমার সেই বাপের কথা মোতাবেক আমি আপনার সাথে বেইমানি করতে পারি না, আপনার কাছে আমি ফিরে আসতে বাধ্য হয়েছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার যা কথা ছিল যেটা আমি আপনারা কতি আইলাম সেটা আমার কওয়া হয়ে গেছে। হ্যাঁ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যেতে পারি। যাও। এই কই যাও? কোনে আর যাবো? আমি আমার দেশের বাড়ি, আমার জেলা, আমি যশোর ফিরে যাবো। নিজের জেলা যশোরে ফিরে যাবে? এই এত রাত্রে গাড়ি ঘোড়া পাবা? কিচ্ছু পাবা না, যাইতেও পারবো না। তার চেয়ে এক কাজ করো, আমার এই ঘরে পাশে একটা রুম আছে, সেই রুমে ঘুমায় থাকো। কাল সকালে মানে ফুল ফজর উঠে চলে যাবা, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, আপনি যে আমার আশ্রয় দিচ্ছেন, না আমি যদি দেখা গেল থানায় যায় পান্ডাবার পক্ষে সাক্ষী দিই, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। ঠান্ডু মিয়া, এই গফুর চেয়ারম্যান মানুষ চড়াই খায়, কে কি করতে পারে সেটা আমি চেহারা দেখাই বলতে পারি। যদিও মানুষ আমারে ভাবে আমি একটু বলদ কিছু, আসলে সেটা না। শোনো, তোমরা যে কথা বলছি সেটা মানো, রাতটা থাকো, সকালবেলা খাওয়া দাওয়া করো, তারপরে যাও। আপাতত কিছু খাইছো তুমি? না চেয়ারম্যান সাহেব। তাহলে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, যাও রুমে যাও। কে এলো? খারাপ হলে কেন? যাও। পোলাটা তো বেশ মজার আছে। চেয়ারম্যান সাহেব, ডাক্তার তো আইলো না। কি ডাক্তার আইলো মানে? আমি খবর দিছি আর ডাক্তার আইবো না? এই ওই যে মশা পাগলা আছে না, মশা পাগলা মূলত তারাই হচ্ছে আক্রমণ করছে, এই জন্য সে একটু ক্যাসালের মধ্যে আছে। ঠিক আছে, ডাক্তার আসে না, খারাপ হয় নাই। সোনাখের ওই 2 মালের মধ্যে 1 মাল আবার ফিরে আইছে। হ্যাঁ, ওই যে ঠান্ডু নাকি নাম, সে ফিরে আসছে। আজকে রাত আমার এখানে থাকবে। শোন, পোলাটার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, শোনিস? চোখে চোখে রাখবি, নজরে নজরে, ঠিক আছে? তা তো রাখমুই, কিন্তু চেয়ারম্যান সাহেব তারে কি আবার আস্তানায় বান্ধে রাখমু? আরে না, সে নিজে যেহেতু ফিরে আসছে, এই মুহূর্তে তার অবস্থা এবং অবস্থান ভিন্ন হবে, প্রেক্ষাপট ভিন্ন, শুধু তাকে মেহমান হিসাবে ট্রিট করতে হবে। ক্লিয়ার? আরে তোমার ওই যে সাঙ্গু পাঙ্গু রমজান টক্কা, ওদের 2 জনের অবস্থান ক্লিয়ার হওয়া মাত্র আমারে খবর দিবি, ঠিক আছে? এখন যা, ওই স্যালাডার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, যা। আল্লাহ যা করে ভালোই করে। আন্নু ফিরার সাথে একটা কঠিন ঝামেলা থেকে মনে হয় বাইসা যাইতেছি। বাহ! আপনার একটা কথা বলতাম, মানে আমার খুব জানতে ইচ্ছা করতেছিল আর কি। আপনি কি সত্যি খুন করছেন? কথা কইতেছেন না কে? আপনি কি সত্যি খুন করছেন? আমি খুন করছি। মানে সত্যি আপনি নিজের হাতে খুন করছেন? হ্যাঁ, ও রাগের মাথায় মনে খুন করে ফেলছেন না? আমি খুব ভাইবা চিন্তা ঠান্ডা মাথায় খুন করছি। এই আপনার মাথা ঠিক আছে? আপনি কি করেন? ভাইবা চিন্তা ঠান্ডা মাথায় খুন করছেন মানে? খুন করছেন কে?
আপনার দেখা তো খুবই মনে হইতেছে না। আমার খুব জানতে ইচ্ছে করতেছে আপনি কেন খুন করছেন, কইবেন? জানতে চান? আমি একজন খুবই সুখী মানুষ ছিলাম। পৃথিবীতে যেই কয়জন সুখী মানুষ আমি ভাবতাম তার মধ্যে আমি একজন। আমার ছোট্ট একটা পরিবার, খুবই ছোট্ট একটা পরিবার ছিল। আমি, আমার মা আর আমার বোন। পৃথিবীতে অনেক মানুষেরই বোন থাকে, অনেকের আবার ভাই থাকে, কিন্তু আমার বোনটা, বিশ্বাস করেন আমার বোনটা পৃথিবীর সব বোন থেকে আমার কাছে মনে হচ্ছে আলাদা ছিল। আমার বোন সারা দিন আমার ভাল লগে ঝগড়া করতো। কি নিয়ে ঝগড়া করতো জানেন? আমারে নিয়ে। ভাইয়ার এইটা ঠিক করে দাও নাই, ভাইয়ার লগে এইটা রান্না করো নাই, ভাইয়া এইটা খাইবো, ভাইয়ার জামা ধোয়া হয় নাই। ওর ধ্যান ধারণা সবকিছু মিলাছিলাম শুধু আমি। আমার বোনের নাম ছিল সাথী। ও আসলেই আমার জীবনের একমাত্র সাথী ছিল। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, মাস্টার্স। তো আমার বোন প্রতিদিন নিয়ম করে 3-3বার ফোন দেয়, সকাল, দুপুর, রাত। আমার মনে পড়ে না কোনো দিন এই ফোনগুলি আমি পাইতে মিস করছি। খুব মেধাবী ছিল আমার বোন, খুব মেধাবী। তা আমি ওরা জিজ্ঞাইতে, ভাই তুই বড় হয়ে কি হইতে চাস রে? ভাইয়া আমি বিচারক হইতে চাই। আমি কইলাম কেন, এত পেশা থাকতে বিচারক হবি কেন? ভাইয়া এই যে আমার সমাজ অনেক দুষ্ট মানুষ আছে, তা করে আমি ন্যায্য বিচার করবো, আর যারা বিচার পায় না তাগো পক্ষে আমি রায় দিব। তো ওই যে বলছিলাম 3 বেলা, কমপক্ষে 3 বেলা 3 ওয়াক্ত ফোন দিতই। একদিন সকাল গেল, নাই ফোন নাই। দুপুর হইল, ফোন নাই। এমন অভিমান আমার হইল, কি রে আমার বোন আমার ভুলে গেছে। সন্তান আঘাত আমি ফোন পাইলাম, আমার বোনের নাম্বার থেকে ফোন আইল। অভিমান, ধর্মু না ধর্মু না, ধর্মু না ধর্মু না। আমার মন করতেছে ধর, সাথীর কণ্ঠ শুনবি না। ফোন ধরলাম, কিন্তু ফোনে ওই পার থেকে কথা কয়ে উঠলো জব্বার, আমগো গ্রামের জব্বার। আমার ওগুলো আগুন এখন বাড়িতে আয়। আমি কইলাম কি হয়েছে? কইলো বাড়িতে আয়, বাড়িতে আইলে সব শুনবি। বাড়িতে আইলাম। বাড়িতে আইলে যেই মানুষটা আমার জন্য সবচেয়ে খুশি হইতো তারে বাড়িতে পাইলাম না। দেখলাম ইট খোলায় অনেক জটলা, জটলার ঠেইলা যখন ঢুকলাম, আমার বোন সাথী রক্তাক্ত অবস্থায় মইরা পইরা রয়েছে। ওই সময় আমি 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 সবাই জিগাইলাম কি হয়েছে, এইটা কি দেখতেছি আমি? কেউ কোনো কথা কয় না, কেউ কয় না। কেউ কয় না মানে এই না যে কেউ জানে না, জানে, ভয়ে কয় না। কালাম নামের এক বড় সন্ত্রাসী স্কুলে যাওয়ার পথে আমার বোন রে অনেক কষ্ট দিয়ে মারছে। আমি ওর মুখের দিকে যখন তাকাইলাম, মনে হইল ওই নিথর দেহ থেকে আমার বোন আমার কইতেছে, ভাইয়া আমার কোনো অপরাধ ছিল না, আমার অনেক কষ্ট দিয়ে মারছে। সিদ্ধান্ত নিলাম আমার বোনের কবর হইব পরে, আগে হইব কালামের কবর। এক কোপে দিনের আলোতে কালামের কল্লা আমি খাইটা নিলাম, নিয়া হাইটা গেলাম থানায়। জানেন আমি অনেক কইছি, আদালত আমি অনেক কইছি আমার ফাঁসি দেন, আমার ফাঁসি দেন। যত দ্রুত সম্ভব আমি আমার বোনের কাছে যাইতে চাই, যাই কইতে চাই, বোন রে যে তোরে কষ্ট দিয়া মারছে আমি ওরে বাঁচতে দেই নাই। আদালতে
আমি অনেক খুশি যে আমার ফাঁসি দেন। ফাঁসি তো দিলই না, যেইটুক সাজা দিল তা আবার সরকার কমায় দিল। আমার কার্যক্রমে নাকি তারা সন্তুষ্ট হয়েছে। এর মধ্যে আমি আমার মারও হারাইলাম। কিন্তু জানেন, এই যে আমার খালু খুনি কইলো, পুরা দুনিয়ার সবাই আমারে খুনি কইতেছে, আমার দেখলে আর চোখে তাকায়, কিন্তু এরপরও যদি আমি দেখি কোনো জায়গায় কোনো বোন লাঞ্ছিত হইতেছে, আমি ঠিক একই কাজ করব। আমার বোন কিন্তু বিচারক হইতে চাইছিল, সেইটা আমার বোন করতে পারে নাই, সেইটা আমি করতেছি। আমি জানি আমার কাজটা অন্যায়, অপরাধ, কিন্তু এই কাজটা আমি আবারও করব। যাই হোক, আপনারে অনেকগুলি কথা কইলাম, আপনি কিছু মনে করেন না। আর হাত মেলা হয়েছে, শুয়ে পড়েন। মায়ের অভাবটা এই জীবনে আমার আর কোনোদিন পূরণ হইব না খালা। তুমি ভালো থেকো, আমার হলেও চিন্তা করো না। তুমি কি বোঝার কথা কইতেছো? গুলামের ঘরে গুলাম, আর এই যে আপনার ইস্কে দেওয়া না বিউটি, দুইজন একেবারে নাই হয়ে গেছে, লাপাত্তা হয়ে গেছে। আমার টাকা পয়সা নিয়ে এই গ্রাম ছেড়ে পলাইছে, আমি শিওর। একটা মানুষ তোরে একদম পছন্দ করে না, তুই তারপরেও কেন তার পিছনে সারাদিন ঘুরঘুর করস? তোর লজ্জা লাগে না? কেন আমারে পছন্দ করে না? মান্না ভাই অবশ্যই আমারে পছন্দ করে। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।